বিদগ্ধ লেখক কবি মনীষীদের জীবনী আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক সর্বদা। মনীষীরা হলেন জ্ঞানের খনি। মনীষীদের চর্চা করলে জ্ঞানের সন্ধান পাব। আগামীতে পথ চলার চালিকা শক্তি হয়ে জীবন ধন্য হয়ে উঠবে। প্রতিটি মনীষীদের জীবনী পড়ুন ও বেশি বেশি বই পড়ুন, সকলেই সমৃদ্ধ হবেন। বৃহস্পতিবার কালিয়াচক ১ নম্বর ব্লকের নজরুল ভবনে নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে এমন বার্তা তুলে ধরলেন কালিয়াচক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রাজ বাহাদুর শেখ। এদিন কালিয়াচক দক্ষিণ চক্রের উদ্যোগে শিক্ষক শিক্ষিকা সংস্কৃতি অনুরাগীদের সহযোগিতায় কালিয়াচক নজরুল ভবনে সাম্যের অগ্রদূত ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়। চিকিৎসক, শিক্ষানুরাগী, সংস্কৃতি অনুরাগী, শিক্ষক শিক্ষিকা, সার্কেল শিক্ষাকর্মী থেকে ছাত্রছাত্রী অনেকের উপস্থিতিতে সাড়ম্বরে উদযাপিত হয়। প্রদীপ প্রজ্বলন, নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান, স্বাগত ভাষণ দেন বিশিষ্ট অতিথিবৃন্দ থেকে উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষারত্ন প্রধান শিক্ষক কায়ুম শেখ। এদিন ভাষণ, গান, কবিতা, নৃত্য একগুচ্ছ কার্যক্রমে মুখরিত হয়ে ওঠে নজরুল ভবন। কচিকাচাদের অংশগ্রহণ নজর কাড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক সিলামপুর হাসপাতালের বিএমওইচ মোস্তাফিজুর রহমান, অবর বিদ্যালয় পরিদর্শক রাজ বাহাদুর শেখ, শিক্ষক প্রতাপ কুমার লালা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। সভা পরিচালনা করেন শিক্ষিকা তানিয়া রহমত। কেউ আবৃত্তি করেন, গান, নৃত্য, নানা বিষয়ে অংশগ্রহণ করে অনুষ্ঠান মঞ্চে নজর কাড়লেন। কালিয়াচক দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রাজ বাহাদুর শেখ নজরুল ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন। নজরুলের লেখায় সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে মানবতা ও সুন্দরের জয়গান করেছেন, সেটা আলোকপাত করেন। তার কথায় আমরা নজরুল মঞ্চে নজরুল ইসলামকে নিয়ে অনুষ্ঠান করলাম। আজকের দিনে যখন সাম্প্রদায়িকতা, ভেদাভেদ উঁকি মারছে, তখন বিভিন্ন মনীষীদের চর্চা অবশ্যই নতুন মাত্রা দান করবে সমাজ পরিবর্তনের দিশা দেখাতে। নজরুলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মনীষীদের জীবনচর্চা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন অবর বিদ্যালয় পরিদর্শক। পরে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মনীষী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, যে সমস্ত মনীষী আমাদের জীবনের বাঙালিদের অনুপ্রেরণার উৎস, তাদের আমরা উদযাপন করব। আমরা জানি চন্দন ঘষলে তার সুবাস বেরোয়, তো মনীষীরা হলো খনির উৎস, জ্ঞানের উৎস, ঐশ্বর্যের উৎস। ওনাদেরকে যত আমরা চর্চা করব, আমাদের স্টুডেন্ট, আমরা টিচার, আমরা দেশের প্রকৃত সম্পদ হতে পারবো। একজন প্রকৃত কবির কখনো মৃত্যু হয় না, তিনি তার সৃষ্টির মধ্যেই বেঁচে থাকেন। সেই সৃষ্টি শুধু স্রষ্টাকে বাঁচিয়ে রাখে তা নয়, সৃষ্টি আমাদের জাগিয়ে তোলে, আমাদের বাঁচিয়ে তোলে, আমাদের আদর্শ নিয়ে বাঁচবার অনুপ্রেরণা যোগায়। তিনি পরবর্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন মনীষীদের যথাযোগ্য সম্মান ও অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দিক আলোচনা করা হবে বলে জানান। মনীষীগণ সবার প্রেরণা হয়ে উঠুক, এই আশা প্রকাশ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।